সময়টা এখন গভীর রাত। ঘড়ির কাঁটায় রাত 2টা ছুঁই ছুঁই। চারদিকে আকাশে কালো মেঘ ছিল। বেশ কিছুক্ষণ পর পর আকাশে কালো মেঘে বৃষ্টি হচ্ছিল। চারিদিকে ভয়ঙ্কর পরিবেশ বিরাজ করছিল। এমন সময় বিশাল বড় ফসলের মাঠের মাঝে দণ্ডায়মান ছিল একটা মিষ্টি ডালিম গাছ, যার আশেপাশে কোনো পাখির বাড়িঘরও ছিল না। বৃষ্টির ফোঁটার তালে তালে মাঝে মাঝে ডালিম গাছ ভয়ঙ্কর করে চিৎকার করছিল। ডালিম গাছ গভীর রাতে চিৎকার করে কাঁদতেই দূরে থাকা পাখিরা ভয়ে কাঁপতে থাকে, আর বৃষ্টির সাথে সাথে চারিদিকে ভয়ঙ্কর হতে থাকে পরিবেশ। ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত, আমার অনেক ক্ষুধা। কতদিন থেকে কারো দেখা নেই। গাছের কান্না চারদিকে ভাসতে থাকে, এদিকে বৃষ্টিও থেমে যায়। বোন, তুই আবার আমার সাজার জিনিসপত্র নিয়ে সাজগোজ করছিস? সকাল সকাল কি পড়তে বসবি না নাকি? হ্যাঁ, বসবো তো পড়তে দিদি। আগে তো সাজগোজের জিনিসপত্র দিয়ে সাজগোজ করি। তুই কত সুন্দর, আমাকেও তো সুন্দর হতে হবে, তোর মতো ফর্সা হতে হবে নাকি? বোন, তুই অনেক সুন্দর, শুধু গায়ের রং আসল নয়, মনের সৌন্দর্য আসল। আগে পড়াশোনা কর, ভালো ফলাফল করলে মা বাবা অনেক খুশি হবে, বুঝতে পেরেছিস? আমাকে বলতে হবে না দিদি, তুই আমাকে আমার কাজ করতে দে। বড় বোনের এত মিষ্টি মিষ্টি কথা ছোট টুনটুনের মাথায় কিছুতেই আসে না। টুনটুনের মনে প্রবল ইচ্ছে ছিল কি করে সুন্দর হওয়া যায়, তাই নিজেকে সুন্দর করতে গিয়ে টুনটুন মাঝে মাঝে পড়াশোনা মিস দিত, স্কুলে ঠিকভাবে যেত না। মিছি বাবা, চাকি খুশি থাকিছো, মিছি বাবা। এই পটল দেখ দেখ, আমরা এদিকে ধর ধর, আমাদেরকে ধর। একি মা টুনটুন, সবাই তো বাইরে খেলছে, তাহলে তুই এভাবে জানালার পাশে বসে কাঁদছিস কেন শুনি? খেলতে যা, সারাদিন ঘরে বসে থাকিস কেন? না মা, আমি খেলতে যাব না, এখন তো বাইরে কাদা, সবে বৃষ্টি কমেছে, আমি তো ওভাবে খেললে আরো অসুন্দর হয়ে যাব, এমনিতে আমি কালো। মারি, তুই কাঁদছিস কেন? কালো হওয়া কি কোনো পাপ? সৃষ্টিকর্তাই তো তোকে বানিয়েছে। ওই দেখ, কুহু কত সুন্দর খেলছে। কই, কুহু তো তোর মতো মন খারাপ করে না। মা, ওরা তো বংশগত কালো, তাই ওর মন খারাপ হয় না, কিন্তু দিদি কত সুন্দর, আমি একটুও তোমার আর দিদির মতো হলাম না। বুঝেছি, তুই বুঝবি না আমার কথা। শোন, তোর দিদিকে খেলার মাঠ থেকে ডেকে নিয়ে আয়, আমি তোদের দুজনকে নাস্তা বানিয়ে দিচ্ছি, খেয়ে মনোযোগ দিয়ে পড়তে বসবি। আরে কালো, ফসল তো দেখছি বেশ ভালো হয়েছে, এবার তো বেশ টাকা লাভবান হবে দেখছি। হ্যাঁ দাদা, সবই তোমাদের আশীর্বাদ, কিন্তু তোমরা এভাবে ঘুরে বেড়াচ্ছ কেন? বৃষ্টি তো নেই, এখন যাও ফসল ঘরে তুলে নিয়ে আসো। হ্যাঁ, সেই সাহস কি আর আছে কালু? ওই জমির দিকে যেই একবার যাচ্ছে সেই আর ফিরে আসে না। আমাদেরও ওই দিকে যেতে এখন ভয় করছে, ফসলের থেকে জীবন বড়, কত কান্নার শব্দ আসে। তাহলে তো সব ফসল নষ্ট হয়ে যাবে সবার। কি জানি বাবা, কি আছে ওইদিকে? আমার তো মনে হয় কোনো ভূত আছে, নয়তো এভাবে কাঁদবে কে? হতেও পারে। যাকে, তোরা এবার বাড়িতে যা, আমি দেখছি কি করা যায়। এরপর যে যার গন্তব্যে চলে যায়। অন্যদিকে টুনটুন দিন দিন আরো ভাবতে থাকে কি করে সুন্দর হওয়া যায়। বোন, তাড়াতাড়ি চল, আকাশ তো কালো মেঘে ছেয়ে গেছে। তুই কি বৃষ্টিতে ভিজতে চাস না নাকি? যে করি হোক, বৃষ্টি আসার আগে বাড়িতে যেতে হবে আমাদের। উফ দিদি, আমি একদম বাড়িতে যাব না এখন, আমার তো বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। স্কুল থেকে ভিজে ভিজে বাড়ি যাওয়ার মজাই আলাদা, তুই জানিস না? না না, এখন আমাদের জ্বর আসবে, চল বাড়িতে চল। ওয়াও, কি সুন্দর প্রজাপতি, কত সুন্দর গায়ের রং। এই প্রজাপতি, এই থামো বলছি, থামো। এই রে, সেদিনের পাগল ছানাটা না, আমাকে এক্ষুনি পালিয়ে যেতে হবে, নয়তো এই ছানা আমাকে ধরে আবার বন্দি করবে। পালাও পালাও। এই দাঁড়াও বলছি, দাঁড়াও, আমাকে দেখে ভয় পেও না, দাঁড়াও। এই যা, প্রজাপতিটাকে তো হারিয়ে ফেললাম, এদিকে বৃষ্টিও এলো, এবার কি হবে? দিদিও তো চলে গেছে বাড়িতে, আমি বরং ভিজে ভিজে বাড়িতে চলে যাই।
টুনটুন প্রজাপতিকে হারিয়ে ভীষণ মন খারাপ করে আর বাড়িতে চলে আসে। সেবার বৃষ্টিতে ভিজে টুনটুনের ভীষণ জ্বর আসে। বাড়ির পাখিরা ভাবে জ্বর সেরে উঠলে হয়তো টুনটুনের মাথা থেকে সুন্দর হওয়ার নেশা কমে যাবে, কিন্তু টুনটুন সবাইকে হতাশ করে দেয়। বাবা মা, তোমরা আমাদেরকে ডেকেছিলে? হ্যাঁ রে মা, ডেকেছি। শোন, তোর বাবার আমাকে একটা দরকারি কাজে আজকে শহরে যেতে হবে। কয়েকদিন পরে ফিরে আসবো। তবে তোরা চিন্তা করিস না, তোদের মেনু ঠাকুমা আসবে তোদের সাথে থাকতে। তোরা সাবধানে থাকবি কিন্তু। তোমরা চিন্তা করো না বাবা মা, আমরা সাবধানে থাকবো। আর আমি বোনকেও দেখে রাখবো। বড় মেয়ের কথা শুনে টুনি খুশি হয় আর দুই মেয়েকে রেখে টোনাটুনি শহরে চলে যায়। শোন বোন, আমার কথা মতো চলবে কিন্তু। এভাবেই দুদিন কেটে যায়। ওয়াও, কত সুন্দর তুমি। তুমি এত সুন্দর কি করে খরগোশ? আমাকে দেখো, আমি তোমাদের মতো একটুও সুন্দর না। তুমিও সুন্দর হতে চাও? তাহলে চলো আমার সাথে, আমি তোমাকে সুন্দর হতে সাহায্য করব। সত্যি বলছো তুমি? বাইরে তো অনেক বৃষ্টি। আচ্ছা চলো। টুনটুন খরগোশের পিছু পিছু ছুটতে থাকে আর খরগোশ টুনটুনকে নিয়ে মিষ্টি ডালিম গাছের কাছে নিয়ে আসে। ছোট্ট ছানা, তুই বুঝি সুন্দর হতে চাস? তাহলে আয়, এই গাছের কাছে আয়। ডালিম গাছের কাছে টুনটুন আসতেই টুনটুন একটা ডালিম নিয়ে গাছে ঝুলে যায়। কতদিন পর। বোন, বোন, কোথায় তুই? এই দেখ, তোর জন্য নাচতে পানি এনেছি। বোন, একে বোন তো ঘরে নেই। এদিকে বাইরে তো অনেক বৃষ্টি। বোন কি তাহলে কোথাও গেল? না না, এক্ষুনি খুঁজতে হবে। টুকি বৃষ্টিতে ভিজে তন্ন তন্ন করে তার বোনকে খুঁজতে থাকে, কিন্তু পুরো বন খোঁজার পরেও কোথাও খুঁজে পায় না। একে ওই দিকটায় মনে হয় কেউ চিৎকার করছে। এই বৃষ্টির মাঝে আবার কি আহত হলো? কি দেখতে হচ্ছে তো ব্যাপারটা? টুকি হাঁটতে হাঁটতে সেই পরীর কাছে যায় আর পরীকে দেখতেই অবাক হয়ে যায়। একে পড়ে, তুমি পাখিদের বনে কি করছো? আর এখানে কি করছে? আমাদের পরিরাজ্যের দুই পরী তোমাদের বনে এসে হারিয়ে গেছে। ওদের খুঁজতে এসে বৃষ্টির কবলে পড়ে আমি অসুস্থ হয়ে গেছি। আমার যে বন্ধু হারিয়ে গেছে পড়ে, তুমি আমাদের বাড়িতে চলো। সুস্থ হয়ে গেলে দুজন মিলে খুঁজতে বের হবো। এরপর টুকি পরীকে তার বাড়িতে নিয়ে আসে আর কিছুক্ষণের মাঝেই বৃষ্টি থেমে যায়। এরপর পরীসহ টুকি তাদের খুঁজতে বের হয়। টুকি, আমার কাছে তো তেমন জাদু শক্তি নেই, তাহলে কি করে খুঁজবো ওদের? আমাদের মনে হয় আরো কষ্ট করতে হবে। ঠিকই বলেছো পড়ে। তবে পড়ে, আমাদের বনে একটা জায়গা আছে, সেখানে পাখিরা গেলে আর ফিরে আসে না। তুমি যাবে সেখানে? সত্যি বলছো তুমি? তাহলে সেখানেই যেতে হবে। চলো টুকি। এরপর তারা দুজন মিলে সেই মিষ্টি ডালিম গাছের কাছে যায়। কাছে যেও না পড়ে, জানি না কোন দুর্ঘটনা ঘটে যায়। আমার কোনো ক্ষতি হবে না টুকি, কারণ আমার কাছে জাদুই পানি আছে। তুমি বরং দূরে থাকো। আমার মন বলছে এই ডালিম গাছ কোনো সাধারণ ডালিম গাছ নয়। এরপর পরি সেই মিষ্টি ডালিম গাছের কাছে গিয়ে জাদুই পানি ছেটাতেই ডালিম গাছ থেকে একটা ডাইনি বেরিয়ে আসে আর বন্দি পাখিরা মুক্ত হয়। শয়তান পরি, তুই এটা কি করলি? বোন, তুই এখানে কি করে এলি? এরপর কি সব কথা খুলে বলে। আমাকে তুই ক্ষমা করে দে দিদি, আমি অনেক বাড়াবাড়ি করেছি। আমি এখন বুঝেছি বাহ্যিক সৌন্দর্য আসল নয়। টুনটুন কাঁদতে কাঁদতে ক্ষমা চায়। এদিকে পরীও সবাইকে ধন্যবাদ জানিয়ে তার রাজ্যের পরীদের নিয়ে চলে যায়। এদিকে বনের পাখিরা সবকিছু জানতে পেয়ে টুকিকে ধন্যবাদ জানায়।